আজ একটা খুশির থালি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজ আমার সন্তানের জন্মদিন, তার সাথে আমার মাতৃত্বেরও। যেদিন নার্স কোলে করে ওই একরত্তি প্রাণটাকে আমার বেডেতে শুইয়ে দিয়ে গেল, সেদিন ওর দিকে তাকিয়ে শুধু ভেবেছিলাম, এই ছোট্ট প্রাণটাকে বড় করব কী করে। আমার একটা আঙুল ধরতে ওর পুরো একটা মুঠোও মনে হচ্ছিল একটু যেন ছোট হয়ে গেছে। কিন্তু ওই যে কথাই বলে না, একজন মা ছাড়া একজন নতুন মায়ের জার্নিটা খুব কঠিন। সত্যিই তাই। সেদিন যদি মাকে ওইভাবে, অবশ্য শুধু সেদিন বলবো কেন, সেদিন থেকে আজ পর্যন্ত আমার যে কোনো দরকারে, যে কোনো প্রয়োজনে, যখনই কোনো কিছুর অভাব বোধ করেছি, মাকে যেভাবে পাশে পেয়েছি, সেজন্যই বোধহয় আমার মাতৃত্বের এই জার্নিটা অনেক বেশি কমফোর্টেবল আর অনেক বেশি আনন্দকর হয়ে উঠেছে। তারপর সেই একরত্তি পুচকুটা সবারই আদর যত্নে ভালোবাসায় কীভাবে যে এতটা বড় হয়ে উঠছে, সেটা ভাবতেই অবাক লাগে। এবারে ওর জন্মদিনে আমার একটা পরীক্ষা ছিল। এবারেও বলেছিল মাংসটা যেন এক্কেবারে ওর দিদুনের মতো করে তৈরি করি। ওর দিদানের হাতের মাংস খেতে ভীষণ ভালোবাসে। অনেক করে বিভিন্ন লোভ দেখিয়ে দিদানকে আনারও অনেক চেষ্টা করেছিল, কিন্তু শারীরিক কিছু প্রবলেমের জন্য মা আসতে পারেনি। তবে খেতে বসে হাসি মুখে বলল, এ যাত্রায় আমি নাকি পাশ করে গেছি, কারণ মাংসটাতে ওর দিদানের হাতের ছোঁয়ার নাকি গন্ধ পাচ্ছে। খুব একটা বেশি কিছু আয়োজন করিনি, ওই একটু ভাজাভুজি, ওর খুব ফেভারিট ইলিশ মাছ, খাসির মাংস, আর শেষ পাতে মধুরেণ সমাপয়েতে মিষ্টি। পরম করুণাময় ঈশ্বর আর আপনাদের সবারই আশীর্বাদ ও ভালোবাসায় এই দিনটা বছর বছর ওর জীবনে ঘুরে আসুক, আর ওর দেখা সব স্বপ্নগুলোও যেন পূরণ হয়।